নমস্কার বন্ধুরা, ছোটো বৌমার রান্নাঘরে সবাইকে স্বাগত। তোমরা তো কলা পাতায় মাছ ভাজা অনেকেই খেয়েছো, চিংড়ি মাছও আশা করি খেয়েছো। তো আজ আমি চিংড়ি মাছেরই একটা রেসিপি করে দেখাবো। রেসিপিটা অতি সুস্বাদু হয় খেতে। তো চলো বানিয়ে নিচ্ছি। তো এখানে নিয়েছি 400 গ্রাম চিংড়ি, 1.5 চামচের মতো কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, আর নিয়েছি একটা ছোট সাইজ পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ, আর 10-12টা কাঁচা লঙ্কা, টমেটো, আলু আর রসুন। আর এখানে নিয়েছি শুকনো নারকেল। আমার কাছে নারকেল ছিল না বলে এই শুকনো নারকেলটা দিয়েই আমার রান্নাটা করতে হয়েছে। তো নারকেলটা আমি পেস্ট করে নারকেলের দুধটা বের করে নিয়েছি। এখন আমি সর্ষে, 2 রকম সর্ষে আর ওই নারকেলের দুধটা দিয়েই আমি এই পেস্টটা রেডি করব। এর সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কয়েকটা, আর একটা ছোট পেঁয়াজ ছিল, সেই ছোট পেঁয়াজটাকে কেটে, আর রসুন কয়েকটা দিয়ে দিয়েছি। এই পেস্টটাই মেন মশলা। তো মশলাটা আমার রেডি হয়ে গেছে। তো এখন আমি বড় পেঁয়াজটাকে কেটে নেব। তো এই পেঁয়াজটাকে এত পাতলা করে কাটতে হবে, পাতলা করে কাটলেই এই রান্নাটার দেখতেও সুন্দর হয় আর খেতেও টেস্ট হয়। তো আমি যতটা পেরেছি পাতলা করে কেটেছি। এখন এই আলুটাকে গ্রেট করে নেব। আলুটা আমি না দিলেও পারতাম, আলুটা দিয়েছি কারণ মাছটা আমার কম, তাই আলুটা আমি দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে আলু বাদ দিতে পারো। তো এখন আমি পেঁয়াজটাকে একদম হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এখন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর লবণ দিচ্ছি। লবণ দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। যত সুন্দর করে মাখবে তত মনে হবে রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে। তো এইভাবে ভালো করে মেখে নিচ্ছি। আলুটাও দিয়ে দিচ্ছি, একইভাবে ওরকমভাবে মেখে নেব। এবার আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেবো। দিচ্ছি সর্ষে বাটাটা, সর্ষে, নারকেল, পেঁয়াজ, রসুন বাটাটা। এখন দিচ্ছি মাছ, ভালো করে মিশিয়ে নিয়ে এখন দেবো মশলা। লাগছে হলুদ গুঁড়ো, শুধু হলুদ গুঁড়ো, আর একটু জাস্ট রঙের জন্য আমি দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এটা কাঁচা লঙ্কারই রান্না, আর বিশেষ করে সর্ষের রান্নায় সর্ষের তেলটাই ব্যবহার করা উচিত। তো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, সব ভালো করে মাখিয়ে নিয়েছি। লাস্টে দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে মেখে ভালো করে রেডি করে নিয়েছি। এখন আমি বসাবো চাটু। আমি চাটুতে করব, কড়াইতেও করা যায় এটা, কিন্তু আমার চাটুটা বড় আছে বলে আমি চাটুতেই বসিয়েছি। তো এখন দুটো আমি কলা পাতা নিয়েছি, একটা নিচে দিয়েছি, একটা উপরে দিয়েছি। এখন মাছ মাখা যেই গ্রেভিটা ছিল সেটা আমি দিচ্ছি। এখন এইভাবে ঠিক ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। যত পাতলা করে ছড়িয়ে দেবে তত তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে, আর বেশ ভাজাটাও ভালো হবে। তো এইভাবে আমি ছড়িয়ে দিয়েছি। এখন গ্যাসটা আমি অন করে দিচ্ছি। গ্যাস অফ করেই সাজিয়ে নিতে হবে। এখন উপর দিয়ে আমি 1 চামচের মতো সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। এখন আমি কলা পাতাটা এইভাবে মুড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। কারণ কলা পাতাটা একটু আগুন একটু গরম হওয়ার পরে কলা পাতাটা নরম হয়ে যায়, এই জন্য কলা পাতাটা তখন ফোল্ড করা যায়নি। তাই একটু পরে আমি আবার কলা পাতাটা মুড়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট রেখেছি। রাখার পরে 10 থেকে 15 মিনিট পরে দেখো কলা পাতাটা যেন পুড়ে না যায়, তো আমি 1/2 কাপ মতো জল নিয়ে আমি চারিদিকে কলা পাতার চারিপাশে ছড়িয়ে দিয়েছি, যেন ওপরে না উঠে আসে জলটা। এখন আমি আগুনটা বাড়িয়ে ফুল আগুনে পুরো 5 মিনিট ধরে এটাকে ভেজেছি। দেখো ভাজার পর এটা রেডি হয়ে গেছে, দেখলেই লোভনীয় লাগছে। দেখো, এটা যদি গরম ভাতের সাথে খাওয়া যায় তো অন্য রকম চিংড়ি খেতে ভুলেই যাবে। অবশ্যই ট্রাই করবে। ভিডিও ভালো লাগলে